ব্যাটারি চালিত গাড়ি আপনারা অবৈধ ঘোষণা করছে। এটা আমরা আগে কিন্তু জানি না, বাধা জানি না, আমাদেরকে জানাই দিত, আমাদেরকে সময় দিত, আমাদেরকে অন্য ব্যবস্থা করে দিত। দেওয়ার পরে আপনি ওনারা বন্ধ করে দেখ বিষয়টা কি বলছি। আর এইটা তো করে আমি রাস্তাতে আমার মাথায় 50 কেজির বস্তা নিয়ে বড়ই ওই হাসপাতালে উঠা লাগতেছে না নাকি টাকায় কিন্তু কর্মটা করে যেভাবে করলে পরে রাস্তাতে এই যে বর্তমানে যে অবস্থা মনে করো 500 টাকা এই সারাদিন রোজগারের এমনই অবস্থা যে আর তোমার আধা বেলায় 7-8 ঘন্টা ধরেও 500 টাকা পকেটে আনা যায় না। এরকমের পরিস্থিতি গাড়ি নাই, ব্রিটিশ নাই, ভোগান্তি নাই, এমন ভোগান্তি। আমি ব্যাটারি দিত, ওনাদের বললো ব্যাটারি চালিত গাড়ি অবৈধ ঘোষণা করছে সরকার। তাহলে আমরা চাই সব বন্ধ হয়ে যাবে। জানতে চাই যে আপনাদের ব্যাটারি চালিত রিক্সা অবৈধ ঘোষণা করা আমরা কিন্তু জানি না, আমাদেরকে কিন্তু জানানো না, আগাম কিন্তু বার্তা দেওয়া হয় না। হঠাৎ করে মনে করেন একদিন আমরা খবরে দেখতেছি কি মানে অবৈধ ঘোষণা করছে হাইকোর্ট থেকে আপনার ঘোষণা দিচ্ছে ব্যাটারি চালিত গাড়ি আপনারা অবৈধ ঘোষণা করছে। এটা আমরা আগে কিন্তু জানি না, বাধা জানি না, আমাদেরকে জানাই দিত, আমাদেরকে সময় দিত, আমাদেরকে অন্য ব্যবস্থা করে দিত। দেওয়ার পরে আপনি ওনারা বন্ধ করে দেখ। আমরা তো সরকারের পক্ষে, আমরা তো অপক্ষে না, আমরা সরকারের পক্ষে। তেজগাঁওর ভিতরে কিন্তু গাড়ি যদি অটোরিক্সা যদি মেন রোডে দেখাইতে পারে তাহলে আমরা বলতে পারবো বলে আমরা দেখাইতে পারছি। আমাদের মনে করেন আমরা 7তলা থেকে ধরে হারামগেট থেকে আপনার সাইনবাগ পর্যন্ত আমরা ভিতরে ছিল, আমরা সবসময় ভিতরে তেজগাঁওর ভিতরে কিন্তু গাড়ি আপনারা দেখাইতে পারবেন না বলে একটা গাড়ি মেন রোডে উঠছে। আমাদের ভিতরে গাড়ি আছে, আমরা নামাইতে পারতেছি, মুচ্ছা আছে, সব আছে আমাদের ভিতরে। আমরা মেন রোড আমাদের মেন রোড দরকার